যেভাবে ছিল সেভাবে ছিল তারা কি ওনারা জানে মোটরসাইকেল এইদিকে গেছে হোটেল পাঠিয়ে গাড়িটা চালিয়ে গেছে। আপনারা দেখছেন গাড়ি মোটরসাইকেল এইদিকে গেছে, ব্যাগ ছিল, ব্যাগটা সামান্য গ্লাস ফাঁক ছিল, গ্লাসের ভিতরে আড়াইয়া দিছে। গাইবার নাস্তা করাতে গাড়িটার ভিতরে এই মুহূর্তে সরাসরি রয়েছে সিলেটের যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালে। এখানে আমরা যেমন বাস টার্মিনালে আগুন লাগছে না, বাংচুর আগুন আগুন এখানে ভিড় চলে দর্শক আমরা আমি তো কিছু ভাই একটু কইবানি ভাই কিতা হয়েছিল একটু কইবানি ঘটনাটা কিতা হয়েছে? আমরা তো সঠিক কই জানি ভাই, খালি সেকেন্ড দেখলাম গাড়িটা খালি দুমা দেখলাম, দুমার লগে সাথে সাথে গাড়িটা আগুন ঠিক আছে। এটা কোন সময় ভাই, কোন সময়? মনে হইলো আপনার 8টা হইবে টাইম, 8টার সময়, 8টা টাইম। তারপরে বাজার থেকে আমরা দিলাম খালি গাড়ি দুমা খালি হালকা দিলাম, দুমা আসে সাথে দেখি আগুন ঠিক আছে, সাথে সাথে আগুন ঠিক আছে। এটা পাউডার মারা হয়েছে গাড়ি
মুহূর্তের মধ্যে গাড়িটি পড়ে যায়। আপনারা দেখা যে পুরাটা গাড়ির একটা সিট টিট পর্যন্ত সবকিছু জ্বালাইল, সব জ্বলিয়া সার হয়ে গেছে। জাস্ট খালি গাড়ির যে স্টিলটা, যে স্টিলগুলা ওগুলা আছে, আর কোনো কিছু নাই। আর পুরা গাড়ি জ্বলিয়া চুরমাচুর হয়ে গেছে। আমরা আপনারা পুরা গাড়ি দেখাই, এমনকি সাইডের গ্লাসগুলাও ভাঙছে, উপরের ছাদগুলাও যে আপনার পুরা জ্বলি গেছে। সঠিক সময়ে যদি ফায়ার সার্ভিস না আইতো তাহলে আশেপাশে আরো গাড়ি আছিল, বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো। আমরা আসলে স্থানীয় কয়েকজনের লগে কথা কওয়ার চেষ্টা করছিলাম। তারা কইরা যে গাড়িটা এখানে সাইড করা আছে, সাইড থাকা অবস্থায় কয়েকটা মোটরসাইকেল আইছে, মোটরসাইকেলটা ওইদিকে গেছে। যাওয়ার পর থেকে তারা দেখা যে গাড়ি হুট করে আগুন লাগছে। এমনকি গাড়ির মাঝে কোনো মানুষ আসলা না, কিংবা কোনো ধরনের যাত্রী আসলা না। গাড়ির দায়িত্বরত যে ড্রাইভার বা হ্যান্ডম্যান যে বা যারা আসলা, তারা খাওয়াত গেছলা, তারা খবর পাইয়া খবর পাইয়া আইছেন। আমরা আপনারা গাড়ির সামনে সাইডটা দেখাই, আমি ওপরে পুরো প্লাস্টিক যা আছে সব জ্বলি গেছে। এমনকি গাড়ির মানে কোনো কিচ্ছু আপনার বালা রয়েছে না, জাস্ট খালি যে গাড়ির যে স্টিলটা আছে, যে স্টিল বডিটা আছে, বডিটা খালি আছে। সিট থেকে শুরু করিয়া সব কিছু জ্বালাইলে, এমনকি সামনের গ্লাসটাও পর্যন্ত ভাঙা। অতহুকা যে গাড়ির ব্যাটারিও জ্বলছে, গাড়ির ব্যাটারির জায়গা এটাও জ্বলছে, পুরাটা জ্বলি গেছে। এমনকি আমরা আপনারা পুরা সিটগুলা দেখলাম, সিটগুলো আসলে কমর থাকে, কিন্তু ইনোভাই দেখো পুরা সিটগুলো আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি করা গাড়ির যারা আসলা। আচ্ছা ভাই, একটু দামটা একটু কই না যে কিতে হয়েছে ঘটনাটা? গাড়ির ভিতরে গাড়ি থেকে আইছে, গাড়ি একটু থেকে আওয়াজ হলো, গাড়ি সাইড করে গাড়ি জারুরি দিছে, গাড়ি নাস্তা চা খাওয়া গেছে। ওটা কয়টা মোটরসাইকেল সব লোক ছিল, কয়টা মোটরসাইকেল যাওয়ার সময় করিয়া কিটা গলে যাইতে তারা আগুন ধরে 2 মিনিটে যারা গাড়ি চলে গেছে, অটোর বলে গেছে। গাড়িটা সাইড করা আছে, লাগাতুর হইছে গাড়ি সাইড করিয়া গাড়ি ধরে গেছে। গ্লাস ওবা খুলে আছে 2-3টা, ও গ্লাসগুলো ওবা গ্লাসে দিতে চালি দিছে। আমাদের 2 মিনিট লাগছে না গাড়িটা আগুন ধরেছে। আরো 12 বাজে আধা ঘন্টা লেট করে আইছে। আধা ঘন্টা লেট করতো না, 5 মিনিটের ভিতরে বাইরে দিলে তো গাড়িটা চলে না। এতো গাড়িটা 8 লক্ষ টাকা তো গাড়িটা ক্ষতি করে। আনুমানিক কত টাকা ক্ষতি করছে? 8 লক্ষ টাকা। এই গাড়িটা কিছু রইছে না। গাড়িটা কোন রোডে চলে? এই মনিবাজার রোডে, সিলেট টু মনিবাজার, শেরপুর লোকাল বাস, শেরপুর টু সিলেট মনিবাজার রোড। এটা দিয়ে আগুন আসলে বাসর আসলে আমরা বাসর যে ভিতরটা আমরা আপনারা দেখাইলাম যে আসলে বাসর কোনো কিছু রয়েছে না, হইতে গেলে রয়েছে না, জাস্ট খালি স্টিল বডিটা ছাড়া আর কোনো কিছু রয়েছে না। আপনারা দেখলা যে গাড়ির পুরো যতটা গ্লাস আছে, যত সাইডে যত গ্লাস আছে সব গ্লাস ভাঙা। এবং কি স্টারিং সাইডটা যদি আপনারা দেখেন, স্টারিং সাইডটাও পুরাটা জ্বালাইলে। এমনকি আমরা মাঝে যে এই ড্রাইভার সকল আছেন, তারা লোক আলাপ করছিলাম যে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি। তারা প্রায় একজনে কইরা যে 7 থেকে 8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এখন পর্যন্ত জানা গেছে না কে বা খারা এই আগুনটা ধরাইছে। তারা অভিযোগ হয়েছে যে কয়েকজন মানুষ কয়েকটা মোটরসাইকেল যদি গেছিল, যাওয়ার সাথে সাথে আগুনটা ধরছে। হ্যাঁ, ভাই উপস্থিত আমরা এখানে আইসা যে পাইছি, আজকে আমরা গাড়ি বাঁচানো পুলিশ পাইছে, আমাদের বাড়ির একজন পাইছে, ওরা আশ্বাস দিতে ফায়ার আসতেছে।
जुनेद भाई পুরো এই বাসটি কিন্তু আগুনে আমরা আসলে সিলেটি ভাষায় মাতি বাসর প্রায় কিতা হইতাম আসলে মূলত বাসটা সিলেট শ্রীমঙ্গল সড়কে চলাচল করতো আর বাসটা চালাইয়া আজকে চালক এবং হেল্পার বাদ খানিত গেছেন খাইতে না খাইতে এই সময় কয়টা মোটরসাইকেল আইছে আইয়া কিতা মারছে মারিয়া এরপরে আগুনটা লাগছে এটা অভিযোগ করছেন এখানে পরিবহন বাসর চালক এবং হেল্পার বা তাই কন্ট্রাক্টর যারা আছেন তাই এটা অভিযোগ করছেন আগুন লাগছে তখন তাই কইলে যে আমরা মোটরসাইকেল যারা দিয়ে আগুন দিয়া গেছে তারা ধরতাম না বাসে আগুন নিয়ে পাইতাম তাই মানে দুইয়ের দিকে টেনশনের মাঝে পড়ে গেছেন সুতরাং তাই আগে আগুন নেওয়া নিবানিতে আইসুন আগুন বালতি দিয়ে ফানি এনে কতটুকু নিবাইবা নিবানি তো কঠিন এত বড় বাসের চতুর্দিকে আগুন লাগছে সম্ভব নাই যার কারণে আগুনটা নিবিতে দেরি হয়েছে আর এখানে হইল গিয়া ফায়ার ব্রিগেডের কর্মীসকল প্রায় আধা ঘন্টা পরে আইসুন তাই দাবি করা যার কারণে তাই বেশি করে ক্ষতি হয়েছে কইরা তাই যমুনা সুপার মার্কেটের ঠিক উল্টা সাইডে বাসটা পার্কিং করে রাখা তো আমরা আপনারা দেখাইনির চেষ্টা করছি যে পুরা বাসটারে কিংবা জানানির চেষ্টা করছি যে কিলা ঘটনা ঘটছিল এখন খুব পর্যন্ত আপনারা লাইভটা শেয়ার করলাম পরবর্তী কোনো খবর পাইতে হইলে আমরা সিলেট ভিউ পেজ ফলো দেওয়ার রাখুক আমরা লগে থাকার লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ।